সিলেট জুড়ে আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গু। মহানগর ও জেলার বিভিন্ন স্থানে পাওয়া গেছে এডিস মশার লার্ভা। দিন দিন ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে। বছরের শুরু থেকে এখনো পর্যন্ত সিলেটে প্রায় 100 লোক ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তিও আছেন কয়েকজন। তবে এখন পর্যন্ত সিলেটে ডেঙ্গুতে কারো প্রাণহানি ঘটেনি। হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্তদের শারীরিক অবস্থার উন্নতির দিকে বলেই জানিয়েছেন চিকিৎসকরা। সিলেট সিটি কর্পোরেশন ও জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, সিলেট মহানগর ও জেলার মধ্যে বছরের শুরু থেকে এখন পর্যন্ত 92 জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। গেল কয়েকদিনে আক্রান্তের সংখ্যা আগের তুলনায় বাড়ছে। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ডেঙ্গু আক্রান্ত 17 জন। তাদের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 12 জন, মহানগরের জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে 4 জন ও জেলার গোয়েনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 1 জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এদিকে মহানগরের মধ্যে গত কয়েকদিন ধরে সিটি কর্পোরেশনের টিম নিয়মিতভাবে এডিস মশার লার্ভার সন্ধান চালাচ্ছে। সম্প্রতি মহানগরের 26 নং ওয়ার্ডের 2টি স্থানে ও এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণাধীন ভবনের কয়েকটি স্থানে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এছাড়া সোমবার 26 নং ওয়ার্ডের 6টি স্থানে ও রাগিব রাবেয়া হাসপাতাল এলাকায় একাধিক স্থানে পাওয়া গেছে এডিস মশার লার্ভা। জেলার কয়েকটি উপজেলায় লার্ভা পাওয়া যাওয়ায় প্রত্যন্ত এলাকা পর্যন্ত এডিস মশার সন্ধান চালাচ্ছেন সংশ্লিষ্টরা। 2-3 দিন পর এই অনুসন্ধানের চূড়ান্ত প্রতিবেদন জানা যাবে বলে জানিয়েছেন সিভিল সার্জন কার্যালয় সূত্র। সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জাহিদুল ইসলাম বলেন, সিলেট মহানগরে ডেঙ্গুর প্রাদুর্ভাব কমই বলা যায়। এখন পর্যন্ত মহানগরের 1 জন মাত্র বাসিন্দা আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন। তিনি বলেন, সম্প্রতি মহানগরের 26 নং ওয়ার্ড ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় লার্ভা পাওয়া যায়। সোমবার 26 নং ওয়ার্ডের 6টি জায়গায় ও রাগিব রাবেয়া হাসপাতাল এলাকায় পাওয়া গেছে লার্ভা। সিলেটে বৃষ্টি বেশি হচ্ছে, তাই বিভিন্ন স্থানে পানি জমে থাকায় এডিস মশা বংশ বিস্তার করছে। তবে লার্ভা পাওয়া মাত্র ধ্বংস করছে আমাদের টিম। বৃষ্টি চলাকালীন এমন অনুসন্ধান অব্যাহত থাকবে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের ডেপুটি সিভিল সার্জন ডক্টর জন্মেজয় দত্ত শঙ্কর বলেন, বছরের শুরু থেকে এ পর্যন্ত সিলেটে 92 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে 17 জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তিনি বলেন, দেশের অন্যান্য স্থানের তুলনায় সিলেটে ডেঙ্গুর প্রাদুর্ভাব কম। তাছাড়া এখন পর্যন্ত এ রোগে কারো মৃত্যু হয়নি। এখন যারা চিকিৎসাধীন তাদের শারীরিক অবস্থাও উন্নতির দিকে। লার্ভা পাওয়ার বিষয়ে ডক্টর জন্মেজয় দত্ত শঙ্কর বলেন, জেলার মধ্যে কয়েকটি স্থানে এডিস মশার লার্ভা পাওয়া গেছে, তবে এই মুহূর্তে চূড়ান্তভাবে বলা যাচ্ছে না। আগামী 2-1 দিনের মধ্যে এ বিষয়ে বিস্তারিত বলা হবে।